অনেকেই আমাকে কমেন্ট করেছেন বাচ্চার হার্টের ফুটো এই রোগটা সম্পর্কে জানার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ হাবিব ইকবাল। চলেন আজকে আমরা জানবো বাচ্চার হার্টে ফুটো থাকা বা অ্যাট্রিয়াল অর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যাকে আমরা ছোট করে বলি এএসডি অথবা ভিএসডি। এই যে এএসডি বা ভিএসডি, যেটাকে আমরা হার্টের ফুটো বলে থাকি, এই যে সমস্যা, এটি একটি জন্মগত সমস্যা যেটি বাচ্চা গর্ভাবস্থায় 6 থেকে 8 সপ্তাহ এই সময়সীমার মধ্যে ডেভেলপ করে থাকে। বর্তমানে প্রতি 100 জন বাচ্চার মধ্যে, নবজাতক শিশু জন্ম নেওয়ার পর প্রতি 100 জনের মধ্যে একজনের এই সমস্যাটা দেখা যায়। হার্টের ছিদ্র বা ফুটো, এই কথাটা আসলে আমরা অনেক খুব বেশি ইজিলি ইউজ করি, যদিও এটা যদি আমরা সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করি তাহলে আমাদের হার্টের দুটো চেম্বার আছে এবং দুটো চেম্বারেই দুটো করে 4টা ঘর আছে এবং এই প্রতিটা ঘরের মাঝখানে একটি দেওয়াল আছে। তো আমাদের যে আপার চেম্বার আছে, আপার চেম্বারের দুটো ঘরের মাঝখানে যে দেওয়াল, ওই দেওয়ালে ফুটো থাকাকে আমরা বলি এএসডি, যেটাকে আমরা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলি। এবং ঠিক একইভাবে নিচের যে চেম্বার, নিচের চেম্বারের দুই ঘরের মাঝখানের যে দেওয়াল, ওখানে যদি ফুটো থাকে তখন তাকে আমরা ভিএসডি অর্থাৎ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলি এবং এটাকেই আমরা হার্টের ফুটো হিসেবে জানি। যেহেতু এটি একটি জন্মগত ত্রুটি বা বাচ্চা যখন 6 থেকে 8 সপ্তাহ বয়স মায়ের ভ্রূণে থাকে, ওই টাইমেই এটার তৈরি হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই যে এএসডি, যেটা যেটা উপরের যে চেম্বার আছে ওখানে হয়ে থাকে যে ফুটোটা, ওটা আসলে গর্ভাবস্থায় ডায়াগনোসিস করা পসিবল হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ভিএসডিটা আছে নিচের যে চেম্বারের, ওই ফুটোটা যদি সাইজে বড় থাকে, সেই ক্ষেত্রে আমরা ফেটাল ইকোকার্ডিয়ার মাধ্যমে এটা ডায়াগনোসিস করতে পারি। সিমটমসগুলো আসলে বাচ্চার হার্টের যে ফুটো রয়েছে বা ছিদ্র রয়েছে এর সাইজের উপর ডিপেন্ড করেই আসলে প্রকাশ পায় এবং এর সাইজের উপর ডিপেন্ড করে একে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে স্মল এবং আরেকটা হচ্ছে স্মল টু মিডিয়াম এবং লার্জ। স্মল যেটা যেটা হচ্ছে আপনার 5 mm এর নিচে যদি কোনো ছিদ্র হয়ে থাকে, যেটাকে আমরা স্মল ক্যাটাগরিতে রাখি, এবং 5 to 10 এর মধ্যে থাকলে যেটা আমরা স্মল টু মিডিয়াম ক্যাটাগরিতে রাখি, এবং মোর দেন 10 mm এর যদি বড় ছিদ্র হয়ে থাকে, 10 to 20 হতে পারে, অনেক সময় এর বড় হতে পারে, এটাকে আমরা লার্জ যে ক্যাটাগরি আছে ওই লার্জ ক্যাটাগরিতে রাখি। এই যে স্মল বা মিডিয়াম সাইজের যে ছিদ্রের কথা বললাম, এই দুই ক্যাটাগরির আসলে ডায়াগনোসিস করা বা রোগী শনাক্ত করা আসলে একটু কষ্টকর, কারণ এই দুটা ক্ষেত্রেই আসলে আপনার যে সিমটমসগুলো এগুলো সাইলেন্ট থাকে বা কোনো ধরনের সিমটমস আসলে প্রকাশ পায় না, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা ডায়াগনোসিস করতে অনেকটা দেরি হয়ে যায় বা অনেক বয়স হওয়ার পরে আমরা এটা বুঝতে পারি বা এটা ডায়াগনোসিস হয়ে থাকে। আর্লি ডায়াগনোসিস কীভাবে করতে হয় বা কীভাবে করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনি যখন আপনার বাচ্চাকে একটা পেডিয়াট্রিক্স বা আমাদের ডক্টরের কাছে নিয়ে আসেন, তখন আমরা যখন স্টেথোস্কোপ দিয়ে ওর হার্টটা একটু চেক করে দেখি, ঠিক ওই টাইমে আমার হার্টে একটা অ্যাবনর্মাল সাউন্ড, যেটাকে আমরা মারমার বলি, এই মারমারটা শুনতে পাই এবং পরবর্তীতে আমরা কিছু টেস্ট দিয়ে থাকি, তার মধ্যে ইকোকার্ডিওগ্রাম একটি, এবং এর মাধ্যমে আমরা এটি ডায়াগনোসিস করে থাকি। এবং এই ইকোকার্ডিওগ্রামের মাধ্যমেই আপনার বাচ্চার যে ফুটো, ওটার সাইজ এবং অন্যান্য আনুষঙ্গিক অন্য কোনো হার্টে অন্য ধরনের কোনো অসুবিধা আছে কিনা ওটা আসলে প্রকাশ পায়। এতক্ষণ বললাম স্মল এবং মিডিয়াম সাইজের এসডি থাকলে আসলে ওটা কীভাবে ডায়াগনোসিস করতে হয় বা কী কী সমস্যা হয়। এখন জানবো লার্জ সাইজ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে সিমটমসগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে এবং এগুলো প্রকাশ পায় প্রপারলি। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার ঠান্ডা কাশি এগুলো লেগে থাকে এবং একবার লাগলে যেটা খুব সহজে সেরে ওঠে না। এছাড়া বাচ্চা অনেক বেশি লেথার্জিক বা খেলাধুলায় অনীহা দেখায়, খাবার দাবার খেলাধুলা, সাথে সাথে আপনার বাচ্চার যে গ্রোথ আছে, গ্রোথটা তার বয়স অনুযায়ী অনেক কম থাকে। এবং অবশ্যই যে মারমারের কথা বললাম, অ্যাবনর্মাল মারমার আমরা যেটা হার্টে শুনতে পাই, ওটা তো থাকবেই। এবং অনেক সময় দেখা যায় বাচ্চার শ্বাসকষ্ট বা এসওবি, যেটা আমরা বলি শর্টনেস অফ ব্রেথ, এই সিমটমসটাও থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্মল এবং মিডিয়াম সাইজের ছিদ্র যদি থাকে, যেটা আসলে যদি একদম খুব আর্লি এজে বা জন্মের পরে যদি এই জিনিসটা ডায়াগনোসিস করা যায় এবং এটি দেখা যায় সময়ের সাথে সাথে এটা আসলে নর্মাল হয়ে যায় বা ফুটোটা বন্ধ হয়ে যায়। স্মল যে সাইজের যে ফুটোটা আছে ওটা বন্ধ হয়ে যায় এবং মিডিয়াম সাইজের যে ফুটোটা আছে ওটা স্মলে কনভার্ট হয়ে যায় এবং আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছোটো ছোটো একটার চেয়ে বেশি ফুটো থাকে, ওই যে ওয়ালটা আছে চেম্বারের দুইটা ঘরের মাঝখানে, এখানে একটার চেয়ে বেশি ছোটো ছোটো ছিদ্র থাকে এবং এই ক্ষেত্রেও আসলে এটা গ্রোথের সাথে সাথে বন্ধ হওয়ার চান্সেস রয়েছে। ছিদ্র থাকার ফলে আসলে হার্টের একটা অনেক বড় সমস্যা, যেটা আসলে ফ্রিকোয়েন্টলি দেখা যায়, ওটা হচ্ছে ছোটো ছিদ্রর ক্ষেত্রে আসলে হার্টের সাইজের কোনো ধরনের পরিবর্তন হয় না। ছোটো সাইজের যদি আইএসডি থেকে থাকে কোনো বাচ্চার, দেখা যায় যে তার রাইট অ্যাট্রিয়াম, যেটা ওটা আসলে নর্মাল সাইজেরই থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে যদি ছিদ্রটা যদি লার্জ সাইজের হয়ে থাকে, ওই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এনলার্জমেন্ট অফ হার্ট, হ্যাঁ, ওই জিনিসটা আসলে হয়ে থাকে, রাইট হার্টটা একটু বড় সাইজ হয়ে যায়। ট্রিটমেন্ট নিয়ে যদি বলি, তাহলে আসলে এই ট্রিটমেন্টটা ডিপেন্ড করে যে ছিদ্র আছে ওটার সাইজ, সিমটমস এবং আনুষঙ্গিক অন্য কোনো হার্টের সমস্যা আছে কিনা এটার উপর। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এইচডির সাইজ যদি ছোট থাকে, ছিদ্র যদি ছোট বা মিডিয়াম সাইজের হয়ে থাকে, বা হার্টের অন্য কোনো আনুষঙ্গিক যদি সমস্যা না থেকে থাকে, তাহলে আমরা বাচ্চাকে অবজারভেশনে রেখে দিই। প্রতি 6 মাসে আমরা এই বাচ্চাকে অ্যাসেস করে থাকি এবং আমরা দেখে থাকি যে আসলে বাচ্চার ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে, সাইজ ছোট হচ্ছে কিনা, বা লাংসের উপর কোনো প্রেশার আসছে কিনা, হ্যাঁ, বা বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখে থাকি। 60 to 70% স্মল টু মিডিয়াম সাইজ এসডির ক্ষেত্রে আসলে গ্রোথের সাথে সাথে এই যে ছিদ্রটা, এটা চলে যাওয়া আসলে পসিবিলিটি অনেকটাই আছে। লার্জ সাইজ এসডির ক্ষেত্রে আসলে যদি হার্টের সাইজ বড় হয়ে যায়,
বা রাইট হার্টের সাইজটা যদি এনলার্জ হয়ে যায় বা বাচ্চার যদি গ্রোথ রিডাকশন থাকে, প্রথম দিকে আমরা কিছু ডায়ুরেটিক্স টাইপের মেডিকেশন দিয়ে থাকি যাতে যে রক্ত চলাচলের যে প্রেশারটা ওটা আসলে মেনটেন থাকে। এবং বাচ্চার সিমটমস বা বাচ্চার হার্টের বিভিন্ন প্রবলেমের উপর ডিপেন্ড করে, এবং সাইজ যদি ছোট না হয় সেক্ষেত্রে এই সাইজটাকে আমাদেরকে বন্ধ করে দিতে হয়, এই ছিদ্রটাকে আমাদেরকে বন্ধ করে দিতে হয়। লার্জ সাইজ ছিদ্র এইটা বা যে ফুটোটা রয়েছে এটা বন্ধ করার জন্য আসলে দুই ধরনের সার্জারি করা হয়। একটা হচ্ছে মাইক্রো সার্জারি। মাইক্রো সার্জারিটা আসলে খুবই অত্যাধুনিক এবং বর্তমানে এটা অনেকেই আসলে অ্যাকসেপ্ট করে থাকে, যেটার একটা মেইন কারণ হচ্ছে এটা হচ্ছে পেইনলেস বা এটাতে কোনো কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই মাইক্রো সার্জারি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, অনেকের ক্ষেত্রে এটা আসলে করা যায় না। সেক্ষেত্রে আমরা আসলে ওপেন হার্ট সার্জারিটাই প্রিফার করে থাকি। আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট যদি পেয়ে থাকে তাহলে আসলে এই রোগের যেটা ট্রিটমেন্ট সাকসেস এটা আসলে অনেক ভালো। তো আপনার বাচ্চার যদি এই ধরনের কোনো প্রবলেম জন্মের পর আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কনসালটেশনে থাকবেন। যদিও আমি একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট স্পেশালিস্ট নই, এরপরও আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে এই এএসডি বা ভিএসডি বা বাচ্চার হার্টে ছিদ্র থাকা এই রোগ সম্পর্কে কিছুটা ইনফরমেশন শেয়ার করলাম। তো আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।